অবশেষে সব জল্পনার অবসান হলো। বিজেপিতে যোগদান করলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। তার কথায় কংগ্রেসের থেকে রাজ্যে তৃণমূল বিরোধী আন্দোলন সম্ভব নয়। সেক্ষেত্রে তৃণমূলের প্রতি কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নরম অবস্থানের পরোক্ষে সমালোচনাও করেন তিনি। সেক্ষেত্রে বর্তমানে সন্দেশখালির প্রসঙ্গ উঠে আসে তার কথায়। একই সঙ্গে বিজেপিতে যোগদান পর্ব শেষে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের তৃণমূল প্রীতিতে ক্ষুব্ধ দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য বলেও জানান কৌস্তব বাগচি। প্রচুর ঘটনা আছে যেখানে বিজেপির তরফে দেখা গেছে সেন্ট্রাল টিম এসছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, কেন্দ্রীয় নেতারা এসেছে, কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আবার রিসেন্টলি সন্দেশখালির মতন ঘটনায় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রিঅ্যাক্ট করেছেন, কিন্তু এখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে দলের মধ্যেও একটা অসন্তোষের জায়গা আছে। সেই অসন্তোষের জায়গাগুলো কেউ বলছে কেউ বলছে না। আমার মনে হয়েছে এখানে থাকাটা প্র্যাকটিক্যালি নিজের মর্যাদার সাথে কম্প্রোমাইজ করা, কারণ দিনের পর দিন এই তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়ে আর যাই হোক এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করা যাবে না। তাই আমার মনে হয়েছে কংগ্রেসে থেকে যেই লড়াই, তৃণমূলকে উৎখাত করার যে লড়াই আমরা সকলে চাই, বাংলার একটা বৃহৎ অংশের মানুষ চাই এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, যেই অংশটা কংগ্রেসের, যেই বড় অংশের মানুষজন যারা কংগ্রেসে আছে এবং তারা মনে করে এই রাজ্যের এই তৃণমূলের শাসনের অবসান হওয়া উচিত, তাদের কাছে বিকল্প পথ নেই। কারণ পশ্চিমবঙ্গে বারংবার একটা জিনিস আমরা দেখছি, এই যে দেখুন সদ্য সমাপ্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা হলো, সেইখানেও কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ তৃণমূলের প্রতি নরম অবস্থান নিয়েছে। তৃণমূল বারংবার জোট নিয়ে একটা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব দেখাচ্ছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে বরাবর তৃণমূল কংগ্রেসের কাছে একদম খুব রূঢ় ভাষায় বলতে গেলে ভিক্ষার বাটি নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে। তো এই বিষয়গুলো খুব একটা ভালোভাবে, অন্তত যারা তৃণমূল বিরোধী মনস্ক মানুষজন কংগ্রেসে যারা মনে করে যে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করা দরকার, আর যাই হোক তারা কংগ্রেসে থাকতে পারবে না। আমি আজকে যে বিজেপিতে জয়েন করলাম, এদেরকেও এই বিষয়গুলো, দলের একটা বড় অংশের মানুষজন, তাদেরকেও এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হবে।